আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আপনারা যদি বশীকরণ করেন, অনেক বশীকরণ করেন, যদি ফল পান না, যে কোনো যদি বশীকরণ শিখে কাজ করেন, যদি ফল পান না, তাহলে আমি আজকে একটি মারাত্মক বশীকরণ নিয়ে এসেছি, খাইয়ে বশীকরণ। তো দেখেন, আজকে সুপারির পোড়া বশীকরণ একটি নিয়ে এসেছি। আপনারা চাইলে ওইটি দিয়ে কাজ করতে পারেন। অনেক মারাত্মক মন্ত্র, আপনারা মন্ত্রটি শুনলেই বুঝে যাবেন যে কতটুকু মারাত্মক মন্ত্র। তো এই মন্ত্র দিয়ে আমি আপনাদেরকে বলি, যদি কাজ করেন, যে কাউকে করতে যাবেন না। খাইয়ে বশীকরণ হয় অনেক মারাত্মক বশীকরণ। তো আপনারা ভেবেচিন্তে কাজ করবেন, যে কাউকে কাজ করতে যাবেন না। তো আজকে আমি নিয়ে এসেছি সুপারি পোড়া বশীকরণ। তো আপনারা যদি সুপারি পোড়ে যে কাউকে খাইয়ে দেন, তাহলে সে আপনার বশীভূত হয়ে যাবে। তো প্রথমে আমি মন্ত্রটি বলে দেবো, তারপরে আমি বিধি বলে দেবো। তো আপনারা সঠিক হিসাবে কাজ করবেন, সঠিক নিয়মে কাজ করবেন, দেখবেন কতটুকু মারাত্মক ফল পান। তো প্রথমে আমি মন্ত্রটি বলে দিই, তারপরে আমি বিধি বলে দেবো। তো আপনারা প্রথমে মন্ত্রটি শুনে নেন, মন্ত্রটি শুনলেই দেখে বুঝে যাবেন কতটুকু মারাত্মক মন্ত্র। তো আমি প্রথমে মন্ত্রটি বলে দিই, আপনারা শুনে নেন। ভিডিও পুরোপুরি সাথে থাকবেন, যাতে ভালোভাবে নিয়মটি বুঝে কাজ করতে যাবেন। নিয়ম ভালোভাবে বুঝে কাজ করলে অবশ্যই আপনারা ফল পাবেন। তো আমি প্রথমে মন্ত্রটি বলে দিই, আপনারা মন্ত্রটি শুনে নেন। তো দেখে নেন, সুপারি বশীকরণ মন্ত্র। তো আপনারা সুপারি পড়ে বশীকরণ করতে পারবেন যে কাউকে। তো দেখেন, অমুক দেয়া আছে, প্রথমে অমুকের জায়গায় যাকে করবেন তার নাম বসাবেন, তার নাম দিয়ে ওই মন্ত্রটি চালু করবেন। তো দেখেন, অমুক গুরু গুফতার জাগো জাগো আলাউদ্দিন শৈতান 7 বার অমুককে জিপা আনো जो न মানে তো মেরি অম্ম কি তালাক হামশিস কি তালাক। তো মন্ত্রটি আপনারা বুঝতে পারছেন, মায়াং ভাষার মন্ত্র। তো আপনারা মন্ত্রটি এই মন্ত্র দিয়ে কাজ করতে পারেন, অনেক মারাত্মক মন্ত্র। তো আপনারা সিদ্ধ করে নিতে হবে। আমি বলে দেবো সিদ্ধর পুরোপুরি নিয়ম, আপনারা যাতে সিদ্ধ করে কাজ করতে পারেন সঠিক হিসাবে। তো আমি মন্ত্রটি আবার বলে দিই, আপনারা শুনে নেন। অমুক গুরু গুফতার জাগো জাগো আলাউদ্দিন শৈতান 7 বার অমুককে জিপা আনো जो न মানে তো মেরি অম্ম কি তালাক হামশিস কি তালাক। তো মন্ত্রটি আপনারা প্রথমে ভালোভাবে শিখে নেবেন, তারপরে কাজে যাবেন। মন্ত্রটি ভালোভাবে শিখে তারপরে আপনারা সিদ্ধ করতে হবে। আমি সিদ্ধর নিয়মটি ভালোভাবে বলে দেবো, আপনারা যাতে সিদ্ধ করে ওই মন্ত্র দিয়ে কাজ করতে পারেন। তো আমি বিধির দিকে চলে যাই। তো আপনারা দেখেন নিয়ম। এই মন্ত্রটি কোনো জুম্মারাতে 1144 বার পড়ে সিদ্ধ করে নিতে হবে। এবার একটা সুপারিতে 31 দফা উক্ত মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে নিতে হবে। এই সুপারিটি যাকে খাওয়াবে সেই বশীভূত হবে। তো আমি নিয়মটি আবার বলে দিই, আপনারা শুনে নেন। এই মন্ত্রটি কোনো জুম্মারাতে আপনারা 1144 বার পড়ে সিদ্ধ করে নিতে হবে। তারপরে এবার মন্ত্রটা সুপারিতে 31 দফা উক্ত মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে নিতে হবে। এই সুপারিটি যাকে খাওয়াবে সেই বশীভূত হবে। তো আপনারা প্রথমে জুম্মারাতে এই মন্ত্রটি আপনারা সিদ্ধ করতে হবে। তো আপনারা যদি চান ধূপকাঠি জ্বালিয়ে আপনারা এক জায়গায় বসে যে কোনো মালা দিয়ে করলে হবে। যে কোনো মালা দিয়ে আপনারা 1144 বার আপনারা পড়ে ওইটি সিদ্ধ করে নিতে হবে। তারপরে আপনারা এই মন্ত্রটি দিয়ে ওই সুপারিতে 31 বার পাঠ করে ফুঁক দিয়ে যাকে খাওয়ানো হবে সেই আপনার বশীভূত হবে। তো মন্ত্রটি প্রথমে সিদ্ধ করে নেবেন। কাজ করার সময় অমুকের জায়গায় যাকে করবেন তার নাম দিয়ে 31 বার পাঠ করে ওই সুপারিতে ফুঁক দেবেন, দেখবেন কতটুকু মারাত্মক ফল পান। তো আপনারা যে কাউকে করতে যাবেন না। তো আপনারা ভেবেচিন্তে, খাওয়ানোর বশীকরণ অনেক মারাত্মক হয়। তো আপনারা যে কাউকে করবেন না, ভেবেচিন্তে কাজ করবেন। তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। তো আমার চ্যানেলে অনেক বশীকরণ বিদ্যা দেওয়া আছে, তো আপনারা সেখান থেকে গিয়ে শিখে কাজ করতে পারেন। তো এমন বিদ্যা আপনারা শিখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সত্য বিদ্যা দেবো, আপনারা যাতে সঠিক হিসাবে কাজ করতে পারেন, যাতে আমার চ্যানেল থেকে আপনারা ফল পান। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। তো আজকের জন্য এইটুকু, ভিডিও এখানেই রইল। তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।